সুরের জগতে তিনি বাজিগার হতে চান। প্রথাগত বাঁশি ছেড়ে পাতার তৈরি বাঁশি দিয়ে সুরের সম্মোহন তৈরি করেন। মালদার মহব্বুল হক মানুষের কাজ করার জন্য পঞ্চায়েতের সদস্য হয়েছেন। জনসেবার পাশাপাশি জনতার হৃদয়পুরে জায়গা করার জন্য পাতার তৈরি বাঁশিকেই হাতিয়ার করেছেন তিনি। দেশাত্মবোধক হোক বা ভাওয়াইয়া, গাছের পাতা ঠোঁটের ওপর চেপে সুর তোলেন শখের শিল্পী। পাতার তৈরি বাঁশির সুরে মুগ্ধ সকলেই। প্রথাগত বিদ্যা তার নেই, তবুও অনন্য প্রতিভাকে লালন পালন করছেন নিজস্ব ছন্দ সুরে। হবিনগর গ্রামের বাসিন্দা মহব্বুল হকের এই নেশা কেন? সব্যসাচীর মতো তিনি দুহাত দিয়ে কিভাবে সবকিছু সামলান? পাতি লেবুর পাতা আর বিভিন্ন গাছগাছড়া দিয়ে আমি এই বাঁশিতে গানের সুর তুলি। বিভিন্ন গাছের পাতা দিয়ে বাজানো যায়, তার মধ্যে আমরা বেশিরভাগই পছন্দ করি বা ভালো বাজানো যায়। ছোটো আমরা যখন ছোট তখন ওই দুজন মাদুর ব্যবসায়ী এসেছিলেন, তার কাছ থেকে শেখা, মানে উনি বাজাচ্ছিলেন, আমি তাই সেটা দেখেই আমি নিজের থেকেই চেষ্টা করি যে আমিও পাতা বাজাবো। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য তিনি। পঞ্চায়েত অফিসের পাশেই হবিনগরের বাসিন্দা তিনি। তার দেশাত্মবোধক সুরে শিশুরাও আবেগপ্রবণ হয়ে পড়ে। কখনো লেবু পাতা ও আবার কখনো আম, জাম ও কাঁঠালের পাতায় সুর বাঁধেন তিনি। মুখে পাতা দিলেই বেজে ওঠে জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন ধরনের দেশাত্মবোধক সুর তোলেন অনন্য শিল্পী। আমি সব রকমই গান বাজাই, কিন্তু আমি দেশাত্মবোধক গান বাজাতেই বেশি পছন্দ করি। আমি দেশাত্মবোধক গানই বেশিরভাগ করি এবং বাজাই। উত্তর মালদা প্রেস ক্লাবের 15ই আগস্টের দিনে আমি সেখানে পাতা বাজিয়ে একটা গান তুলেছি, জাতীয় সঙ্গীত করেছি। বাড়ির বাগানে একাধিক গাছের চারা রোপণ করেছেন তিনি। ছোটবেলা থেকে গান বাজনার প্রতি আকর্ষণ বা টান থাকলেও সেটাকে পেশা করেননি মহব্বুল। এখন সবার মাঝে সুরের ছোঁয়া দিয়ে মন ভালো করার চেষ্টা করছেন মহব্বুল হক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।